কাঁদেন কেন গো? আপনারে কি আমি কোনো কষ্ট দিয়ে ফেলেছি নাকি? মহিলা ডাক দিয়া বলে, না রে মোহাম্মদ, কোনো কষ্ট দেও নাই। ওরে মোহাম্মদ, তোমারে কাটা দিয়া কত কষ্ট দিলাম মোহাম্মদ, এত কষ্ট তোমারে দেওয়ার পরেও কেউ তো আমার কাছে আসে নাই। তুমি আসছো আমার খেদমত করার জন্য। কি করলাম মোহাম্মদ, জীবনের শেষ মুহূর্তে আমি কালিমা পড়া মুসলমান হইতে চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই আমার টাকা দেখে এক মহিলা মক্কা ছেড়ে চলে যাবে, হয় মোহাম্মদ মক্কার বড় নেতা হয়ে গেছে, এই মক্কায় আমি আর থাকবো না, যেহেতু মোহাম্মদ মক্কার বড় নেতা। সুতরাং বড় গাঠি বাঁধছে নবীজি সিভিল বেশে, যেমন সিভিল বেশে সাধারণ বেশ ধরিয়া হাঁটতেছেন। মহিলার কাছে গেল, যায় কয়, মা গো, এত বড় গাঠি লইয়া কই যাইবাই গো মা? মহিলার ডাক দিয়া কয়, তুমি কি জানো না আব্দুল্লাহর পুত মোহাম্মদ মক্কা দখল করে লাইছে, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে যাই। আল্লাহর নবী নিজে ডাক দিয়া কয়, মা গো, আপনি কি আব্দুল্লাহর পুত মোহাম্মদ রে দেখছেন? কয়, না দেখছি না। কয়, এক কাজ করেন বাবা, আপনার গাঠি যে আমার মাথায় তুলে দেন, আমি আপনাকে যথা জায়গায় নিয়ে যাব। নবীজির মাথায় গাঠি দিল, নবীজি আগে আগে যায়, পাহাড়ের পাদদেশে যায়। মহিলা তাদের সাথীদেরকে ডাক দিল, কই রে তোরা, দেখ আব্দুল্লাহর পুত মোহাম্মদের বয়ে মক্কা ছেড়ে আমি চলে এসেছি তোদের কাছে। এবার পাহাড়ের পাদদেশ থেকে মানুষেরা যখন বাহির হয়ে আসলো, এবার তাকায়া